তোমার রোগাক্রান্ত অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে বড় মূল্যায়ন করি, সুস্থতার কদর করি, মর্যাদা দিই। সুস্থ আছেন এখন, এই সময় আপনি ডিউটি করে এসব আপনি দিন শিখতে পারছেন। বয়স হয়ে গেলে আর পারবেন না, তখন কাজই করতে পারবেন না, ডিউটি করতে পারবেন না আপনি। জি, তো ডিউটি করে আসার পরে আবার দিন শিখা বড় মুশকিল। সুস্থ আছেন এখন, অসুবিধা নেই, ঘুমটাকে সীমিত করে তার যদি ইচ্ছা করলে আপনি 1 ঘন্টা পড়তে পারবেন। কিন্তু যখন 50-60 বছর 70 বছর অথবা বয়স বেশি হয়নি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, মন চাইবে যে এখন আল্লাহকে ডাকি, কারণ কিছু করতে পারিনি, কিন্তু আর পারবেন না, শরীর সাথ দিচ্ছেন না। জি, সুস্থ আছেন আপনি, নফল সিয়াম পালন করতে পারবেন, নফল সুন্নত যে সিয়ামগুলি রয়েছে ফরজের পরে সেগুলি পালন করতে পারবেন, আপনি করুন। জি, অসুস্থ হয়ে গেলে আর পারবেন না, চাইছেন কিন্তু না, এমন অসুবিধা যে আমি রোজা রাখলে আমার কিডনির সমস্যা, আমি রোজা রাখলে আমার পেশাবের সমস্যা, আমি রোজা খেলে এই সমস্যা, আমার সুগার লেভেল কমে যাবে, তো এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ইত্যাদি কত রকমের সমস্যা রয়েছে। এগুলোর আগেই পারছেন এখন করুন। অসে হাতে কাবালো সকমিক বা কবলা সাকামিক, 2 রকম করে পড়া যেতে পারে। আর ফারাগাকা কাবালা সগুলেক, আর তোমার ব্যস্ততা চলে আসার আগে তোমার অবসর সময়ের মূল্যায়ন করিয়ে। অনেকে এখানে অবসর আছেন, 8 ঘন্টা ডিউটি, অনেকের 8 ঘন্টাও না, আরে 10 ঘন্টা হলেও তারপরে ফিরে আসে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, বাকি সময় 6 ঘন্টা ঘুমাবেন। আর কত ঘুমায় বাকি সময়? 10 6 16, তাহলে আরও 8 ঘন্টা বাঁচে। 8 ঘন্টার মধ্যে আপনি অধিকাংশ সময়টা আপনি মোবাইল আর ইন্টারনেট সোশ্যাল মিডিয়াকে দিচ্ছেন। আপনি দিন শিখাই দেন, আমল করাই দেন, ওর মাঝখান থেকে আপনি 15-20 মিনিট বের করেন যে আপনি 1 পারা করে কোরআন পড়তে পারবেন, অথবা 1 ঘন্টা করে আপনি দিনই আলোচনা শুনতে পারবেন সরাসরি, অথবা অনলাইনে শুনতে পারবেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটি ইসলামিক বই পুস্তক আপনি পড়বেন, ইত্যাদি। ফারাগা কাজে অবসর সময়টা রয়েছে। অনেকে অবসর আছেন, এখানে কাজ কাম নাই, তারপরে কিছু করছেন না, যার ফলে আরও মানসিক দিক থেকে অসুস্থ। একেতে কাজ নাই, রুজি রোজগার নাই, খরচ করে এসেছেন, তারপরে দিনই কোনো আলোচনা শোনেন না, দিনই আলোচনাতে আসেনও না, আর সেই রকমের কোনো দিনের ক্ষেত্রে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আগ্রহ নেই, নামাজ হয়তো পড়ে না, অথবা পড়লেও মন লাগে না, যার ফলে অশান্তির উপর অশান্তি, কোনো দিক থেকে শান্তি, না দুনিয়ায় শান্তি না আখিরাতে শান্তি। এমন একটা সময় চলে আসবে, এত ব্যস্ত হয়ে যাবেন দেশে যাওয়ার পরে, না দিন শিখতে পারবেন, না ঠিকভাবে ফরজটা জামাতে আদায় করতে। 5 টাইম ফরজ জামাতে আদায় করা দেশে গিয়ে মুশকিল। এত ছোটাছুটির মধ্যে থাকতে হয়, দৌড়াদৌড়িতে, যে মনটা চাইছে যে আমি জামাত মিস করব না, জামাত ধরবো, কিন্তু এমন জামে ফেসে গেলেন যে আর জামাত ধরা হলো না। বুঝতেই পারছেন। জি, যেখানে জন্ম নিয়েছেন, যেখানে বড় হয়েছেন, সেখানকার পরিস্থিতি বুঝতে পারছেন, সেখানকার ব্যস্ততা বুঝতে পারছেন, সেখানকার পরিবেশ এবং সমাজ বুঝতে পারছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন অবসর সময়কে নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন।